শিশু কিশোরদের জীবনে সামাজিক যোগাযোগ মাধ্যম যে কতটা জায়গা দখল করে নিয়েছে তা আমরা সবাই জানি। কিন্তু গবেষণা বলছে এই ব্যবহার শুধু সময় নষ্টই করছে না, ধীরে ধীরে শিশুদের মনোযোগ ধরে রাখার ক্ষমতাকেও ক্ষতিগ্রস্ত করছে। সুইডেনের ক্যারোলিনস্কা ইনস্টিটিউট এবং যুক্তরাষ্ট্রের ওরেগন হেলথ অ্যান্ড সায়েন্স ইউনিভার্সিটির গবেষকেরা ৯ থেকে ১৪ বছর বয়সী ৮,৩২৪ জন শিশুকে ৪ বছর ধরে পর্যবেক্ষণ করেছেন। লক্ষ্য ছিল তাদের স্ক্রিন ব্যবহারের অভ্যেস এবং অ্যাটেনশন ডেফিসিট বা এডিএইচডি এর উপসর্গের সম্ভাব্য সংযোগ খুঁজে বের করা। আপনার সন্তান কি দিনের একটা সময় মোবাইল ফোন, ট্যাব বা ল্যাপটপের স্ক্রিনে সময় কাটায়? জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। সতর্ক হওয়ার এখনই সময়। বিশেষজ্ঞরা বলছেন, স্ক্রিন টাইমে লাগাম না টানলে শিশুর বুদ্ধি বিকাশে ঘটবে অনর্থ। গবেষণায় দেখা গেছে ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, স্ন্যাপচ্যাট এ ধরনের প্ল্যাটফর্মে দৈনিক ৩০ মিনিটের বেশি সময় ব্যয় করলেই শিশুদের মাঝে এক ধরনের ধীরে ধীরে বাড়তে থাকা অমনোযোগিতা তৈরি হতে থাকে। ৯ বছর বয়সে যেখানে একটি শিশু গড়ে ৩০ মিনিট স্ক্রিনে থাকত, ১৩ বছর বয়সে সেই সময় বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২.৫ ঘন্টায়, যা সরাসরি মনোযোগ ক্ষমতায় প্রভাব ফেলছে। গবেষকদের মতে সামাজিক যোগাযোগ মাধ্যমের ননস্টপ নোটিফিকেশন, বার্তা এবং চেক করার তাড়না শিশুদের মনোযোগ বারবার ভাঙছে। এমনকি কোনো বার্তা এসেছে কিনা সেই চিন্তাটাও তাদের ফোকাস নষ্ট করছে। অধ্যাপক টর্কেল ক্লিংবার্গ বলেন, আমাদের গবেষণা স্পষ্টভাবে ইঙ্গিত দেয় নির্দিষ্টভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারই মনোযোগ ধরে রাখার সক্ষমতাকে দুর্বল করছে। মজার বিষয় হলো, টিভি দেখা বা ভিডিও গেম খেলা এই প্রভাব তৈরি করেনি। অর্থাৎ সমস্যার মূল উৎস সোশ্যাল মিডিয়ার দ্রুতগতির বিভ্রান্তিকর ডিজাইন। অস্ট্রেলিয়ার মতো দেশ যেখানে ১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করার দিকে যাচ্ছে, সেখানে এই গবেষণা বিশ্বব্যাপী নতুন করে সতর্ক দিচ্ছে। গবেষণা বলছে, শিশুদের ভবিষ্যৎ সুরক্ষায় সময়ের দাবি এখনই স্ক্রিন ডায়েট। সাবা খান, নাগরিক প্রতিদিন।